সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের পরের টপিকটা দেখো এই অধ্যায়ের, এটা হচ্ছে মোলার দ্রবণ। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে শুধু মোল সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। তোমরা যারা হচ্ছে এই ক্লাসগুলো দেখছো, এখানে আমরা মোল সংখ্যা নিয়ে আলোচনা করছিলাম। সো এই ক্লাসে আমরা আলোচনা করবো মোলার দ্রবণ নিয়ে। সো মোলার দ্রবণ এই জায়গা থেকে তোমার আরেকটু কেয়ারফুলি বিষয়গুলোকে দেখতে হবে, কারণ এই টপিকটা তোমাদের এই চ্যাপ্টারে বলা চলে যে একটা কোর জিনিস, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে আসলে মোলার দ্রবণ বিষয়টা কি বা জিনিসটা কি। তোমাদের বইয়ের ডেফিনেশন বা তুমি যদি আদার্স কোনো সোর্স থেকে দেখো, তো দেখো লেখা আছে নির্দিষ্ট তাপমাত্রায়। সো নির্দিষ্ট তাপমাত্রা বলতে আমরা এখানে একটা ফিক্সড টেম্পারেচার বা একটা ফিক্সড টেম্পারেচারের ব্যাপারটা এটা মেজার করবো আর কি, ঠিক আছে? তো তুমি চাইলে এখানে একটা টেম্পারেচার ধরে নিতে পারো, যে আমরা ইউজুয়ালি এখানে রুম টেম্পারেচার বা সাধারণ তাপমাত্রা যেটাকে বলি, প্রমাণ তাপমাত্রা ধরে নিই 298 বা 25 ডিগ্রি সেলসিয়াস মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে, তাহলে এখানে একটা কথা বলছে, কি কথা বলছে? বলছে 1 মোল দ্রবণ, ঠিক আছে? এখানে বলছে কি আমাদের 1 মোল, 1 মোলের একটা কথা এখানে উল্লেখ আছে। আচ্ছা, দেন দেখো আমরা একটু সামনের দিকে দেখি, বলা হয়েছে যে দ্রব্য দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। তাহলে আমরা যদি মানে তুমি এখানে কিছু যদি নাও বুঝো, বাট একটা জিনিস তুমি এখানে বুঝতে পারছো, সেটা হচ্ছে বলছে 1 মোল দ্রব্য যদি এখানে দ্রবীভূত থাকে, তাকে কি বলা হয়? এখানে মোলার দ্রবণ বলা হয়। তাহলে আমরা আসলে এই কথা এখানে লিখতে পারি, দেখো যে মোলার দ্রবণ, দেখো যে মোলার দ্রবণ, মোলার দ্রবণ ইজ ইকুয়াল টু, এটা ইকুয়াল টু কি লেখা যাবে? দেখো তো আমার এইখানে বলছে উপরে কি বলছে আমাদের, কি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে এইখানে। তার মানে উপরে লিখবো কি আমরা দ্রব্য, নিচে কি আমার দ্রবণ। উপরে কি আমাদের দ্রব্য, উপরে কি আমাদের দ্রব্য, যেটা হবে আমার এইখানে মোলে, নিচে কি আমাদের দ্রবণ, তাই না? দ্রবণ, যেটা আমার হবে কি এখানে লিটার ইউনিটে। আমরা তাহলে এইখান থেকে লিখতে পারবো, এটা আসলে একসাথে লিখলে কি হবে? এখানে লিখবো আছে মোল পার লিটার। তা আমরা বুঝে গেলাম এইখানে যে মোলার দ্রবণ, তুমি এখানে যেটাই বলা না কেন, সো মোলার দ্রবণকে আমরা মাঝে মানে আমাদের বই পুস্তক অনুসারে এস দিয়ে প্রকাশ করে থাকি, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটাকে। সো আমরা তাহলে এইখান থেকে বলবো সেটা আসলে এখানে কি যে মোল পার লিটার ইউনিটে আমরা এইখান থেকে লিখতে পারবো, ঠিক আছে? এখন ধরো তুমি এখানে যদি তুমি ধরে নাও যে হিসাব নিকাশ সুবিধার্থে, যে ধরো এইখানে সে আমরা ধরলাম এইখানে 0.5 মোল দ্রব্য দ্রবীভূত এইখানে আছে, ঠিক আছে? আমরা এখানে ধরে নিলাম যে 1 লিটারে নির্দিষ্ট তাপমাত্রা বলতে আমরা এইখানে ফিক্সড টেম্পারেচার নিলাম, সে 298 কেলভিন, এরকম একটা টেম্পারেচার আমরা এখানে নিলাম। তো সেই তাপমাত্রায় আমার এখানে 1 মোল দ্রব্য যদি এখানে দ্রবীভূত থাকে, বা 1 মোল, বা ধরো আমরা এখানে বললাম যে 0.5 মোল, 0.5 মোল। তো 0.5 মোল যদি এখানে দ্রবীভূত থাকে, তাহলে আমরা এখানে কি বলবো? দেখো আমরা এখানে কি বললাম, যে এখানে বললাম যে 1 লিটারে 0.5 মোল দ্রবীভূত হলে তো তখন এখানে মোলার দ্রবণ আমরা কি লিখবো? তখন দেখো আমরা এখানে লিখবো যে মোলার দ্রবণ ইজ ইকুয়াল টু, উপরে কি লিখবা? উপরে লিখবা হচ্ছে যে 0.5, তাই না? আর কত লিটার পানি আমার এখানে 1 লিটারের ভিতরে আছে, তার মানে এটা কি লিখবো আমরা? 0.5 মোল পার লিটার। বুঝা গেল বিষয়টা? আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা চাইতেছি একটা রিলেশন নিয়ে আসতে, ঠিক আছে? একটা রিলেশন নিয়ে আসতে এখানে। তো রিলেশনে যাওয়ার আগে একটা জিনিস আমার এখানে দেখা উচিত, তোমরা হয়তো পড়লে এখানে দেখতে পাবে লেখা আছে, একটাকে লেখা হয় এখানে লঘু দ্রবণ। দুইটা টাইপ যদি এখানে আলোচনা করি, এটা হচ্ছে লঘু দ্রবণ। কি দ্রবণ ভাইয়া? লঘু দ্রবণ। আর হচ্ছে আমার এখানে গাঢ় দ্রবণ, ঠিক আছে? সো এইখানে আসলে আমাদের অপেক্ষাকৃত কম দ্রাবক থাকবে, মানে কম দ্রবীভূত থাকবে এইখানে আমাদের, আর এইখানে তুলনামূলক বেশি থাকবে। কথা কি বুঝাইতে পারলাম? মানে বইয়ে তুমি যখন পড়বা তখন দেখবো অনেক কিছু এখানে লেখা আছে। তো আমি তোমাকে সহজ করে বলি, জাস্ট এভাবে পড়বা যে এইখানে আমাদের অপেক্ষাকৃত কম দ্রবীভূত থাকবে, হ্যাঁ, আর এইখানে কি আমাদের বেশি থাকবে।
এটা হলো কথা। তো তার মানে এখানে যত দেখবো যে মোলারিটি যত বেশি হবে ওই দ্রবণ তত বেশি গাঢ় হবে, ঠিক আছে। এখানে কি লিখতে পারি আমরা যে মোলারিটি বেশি হবে, এটা এখান থেকে কি হবে, মোলারিটি বেশি হইতে হবে, মোলারিটি বেশি হবে, বেশি হবে। আচ্ছা, সহজ কথা এখান থেকে, হ্যাঁ, এত কঠিন করে ভাবার দরকার নেই। জাস্ট এইখানে মনে রাখবা যে এইখানে আমাদের কম থাকবে, দ্রবীভূত থাকবে এখানে কম, আর এইখানে বেশি থাকবে নির্দিষ্ট তাপমাত্রায়। আর যেই দ্রবণে মোলারিটি বেশি সেটা তত গাঢ় দ্রবণ হবে, ঠিক আছে। তো লঘু দ্রবণ, গাঢ় দ্রবণ এ সম্পর্কে তোমরা মানে বইতে অবশ্যই পড়ছো। তো অত যদি ডিটেলসে নাম মনে রাখতে পারো, জাস্ট আমার মতো করে এরকম সহজকে মনে রাখলে তোমার কাজ চলে যাবে, চলার মতো মানে ম্যাথ ট্যাথ করার মতো তোমার এইখান থেকে কাজ চলে যাবে, ঠিক আছে। তো আমরা যেটা বলতেছিলাম এইখানে যে এদের ভিতরে রিলেশন নিয়ে আসতে হবে আমার এইখানে, এই যে ডেফিনেশন যেটা আমরা এখানে পড়লাম এখানে আমাদের রিলেশন নিয়ে আসতে হবে। কিসের সাথে কিসের রিলেশন? মোলের সাথে, ঠিক আছে। মোলের সাথে এখানে আমরা রিলেশন নিয়ে আসবো। আমরা এখানে কথা বলছিলাম একটু আগে, দেখো ডেফিনেশনটা আমরা আসলে এখানে কি শিখলাম, শিখলাম এইখানে যে 1 লিটারে আমরা যে এখানে একটা 1 লিটারের পরিবর্তে এখানে চিন্তা করতাম ভি লিটার, বি লিটার, বি লিটার এইখানে আছে আমাদের, বি আছে এখানে, বা ধরো যে বি আয়তন সেটা আমরা লিটার ইউনিটে নেবো, সো বি ইউনিটের ভিতরে আছে। আমরা এখানে দেখো আমরা যে বি লিটার না, আচ্ছা বি লিটারই, বা ধরো তোমার এখানে ধরো দেওয়া আছে এন, বা ধরো যে তোমার এখানে বললো যে বি এম এল, মিলি লিটার। তো আমার কাছে যাই দেওয়া থাকুক না কেন সেটাকে আমার নিয়ে আসতে হবে কোথায়, 1 লিটার নিয়ে আসতে হবে। এবং তাপমাত্রা থাকতে হবে এখানে ফিক্সড, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, ফিক্সড টেম্পারেচার রাখতে হবে, ঠিক আছে। তো তার মানে আমরা এখানে বুঝলাম যে আসলে আমার এখানে কি লাগবে, আমার এখানে হচ্ছে যে এন মোলের যে রিলেশনটা সেটা আমরা এখানে নিয়ে আসবো। সো মোলারিটিকে আমরা ইউজুয়ালি এখানে প্রকাশ করি কি দ্বারা, এস দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে। তো আমরা যদি এখানে এটাকে প্রমাণ এখন যদি নিয়ে আসতে চাই, সো একটু কি বললাম এইখানে যে তোমরা বই একটা জিনিস পড়ো না, W is equal to SM B by 1000, ওইটা আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসতে পারি দেখো। তুমি একটু আগে বললা এখানে কি মোলারিটিটা হচ্ছে তোমার এইখানে এই যে দেখো তুমি বলছিলা যে মোলারিটি মানে হচ্ছে আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় যতটুকু দ্রব এখানে থাকে, দ্রবণ থাকে। তো আমরা এখানে যদি ধরে নেই যে বি আয়তন, বি আয়তন, বি আয়তনের যদি আমার এন মোল দ্রব, এন মোল দ্রব দ্রবীভূত থাকে, দ্রবীভূত থাকে, তাহলে কি হবে দেখো। তো আমরা সেটাকে বলবো মোলারিটি। সো এখানে লিখে নাও মোলারিটি, কি লিখবা, মোলারিটি, মোলারিটি, মোলারিটি এস দিয়ে প্রকাশ করলাম ইজ ইকুয়াল টু এন মোল বাই কত, আমার এখানে বি ডেফিনেটলি যাবে কত, লিটারে চলে যাবে, রাইট। আচ্ছা দেখো আমরা এখানে কি বলছিলাম যে আমাদের 1 লিটারে 0.5 মোল দ্রব দ্রবীভূত হলে তখন তার মোলার দ্রবণ বা আমার মোলারিটি কত হয়, তখন এইখানে মোলারিটি হয় 0.5 বাই কত 1 মানে 0.5 মোল পার লিটার। তাহলে এইখানে বললাম আমরা এখন 0.5 এর পরিবর্তে এখানে বললাম কি আমাদের এন মোল দ্রব এখানে দ্রবীভূত থাকবে, কোথায় থাকবে আমাদের, যে 0 মানে এখানে বি আয়তনে, ওই 1 লিটারের পরিবর্তে এখানে বললাম বি আয়তনে, তাহলে এন বাই কত বি। এখন এটা যাবে ইউনিটে কোথায় হবে, লিটার যেতে হবে, কারণ এখানে কি বলে আসছে তুমি ডেফিনেশনে যে 1 লিটারে হবে, তাহলে বি আয়তন এমএল এ থাকবে, লিটারে নিয়ে নাও, হয়ে গেল কাজ। আচ্ছা এবার দেখো যে এনটাকে আমরা এখানে কি লিখতে পারি, ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম। এন এর সুন্দর রিলেশন আমরা আগের ক্লাসে বের করছিলাম, তোমরা যারা করছো তাদের হয়তো মনে আছে। আমরা এখানে কি লিখছিলাম যে এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, ডাব্লিউ বাই এম ইজ ইকুয়াল টু বি লিটার ইন্টু কত বের করছিলাম, এস বের করছিলাম, তাই না, বি লিটার ইন্টু এস বের করছিলাম, ইজ ইকুয়াল টু এন বাই এন এ, এন বাই কত এন এ। আরেকটা আছে এখানে আমাদের পিবি বাই আর টি, পিবি বাই হচ্ছে আমার কত আর টি, তারপরটা আছে আমাদের কত, যে বি লিটার বাই 22.4, তাই না, এগুলো আমাদের সব কি মোল সংখ্যা, সবগুলো আমার এখানে মোল।
তাহলে দেখো যে n মোলের কথা বললাম, তো এখানে আমরা কি W/m নিয়ে আসি বইয়ের অনুসারে। বই যেরকম আমরা লিখছিলাম একটা ডেফিনেশন ইয়াতে সূত্র পড়ছিলাম, সেটা আমরা এখানে বানাবো এখন। সো W/m আর এখানে B। সো এইটা ধর আমাদের দেওয়া আছে মিলিলিটার দেওয়া আছে এটা। সো তার মানে আমার এখানে 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো W/m ইন্টু উপরে আমাদের 1000, নিচে আমাদের কত গেল, V চলে গেল। দিস ইকুয়াল টু কি আমাদের মোলারিটি মানে S, এটা ইকুয়াল টু কি আমাদের মোলারিটি। এখন দেখো এখান থেকে উপরে আমাদের কত গেল, 100W, রাইট? তাহলে S ইজ ইকুয়াল টু কত, 1000W, 100 না সরি 1000W বাই কত এখানে MB। সূত্র আমাদের হয়ে গেল। এই সূত্র কিন্তু বইয়ে তোমাদের লেখা আছে, তোমরা বুঝতে পারবে, রাইট? আচ্ছা, সো এইখান থেকে যদি আমার এখানে বলা হয় কি পরিমাণের তুমি এখানে নিছিলা দ্রব্যটা, তো কি পরিমাণ নিছো সেই পরিমাণ যদি বের করতে বলা হয় তাহলে সেটা আমরা পারবো এখান থেকে। সেটা দেখো যে W ইজ ইকুয়াল টু উপরে আমার চলে যাইবে SMB আর নিচে কত আমাদের, নিচে হচ্ছে আমাদের যে 1000, তাই তো? এখন দেখো এইখানে এটা ছিল আমাদের কি সেই মোল সংখ্যাটা, মোল সংখ্যা, আর এটা ছিল আমাদের আয়তন, যে মোলার আয়তন ছিল না, কি জিনিসটা ছিল না, এটা পড়াইছি না, মোলার আয়তন ছিল, রাইট? মোল সংখ্যা কই গেল বাবা, হ্যাঁ গ্যাসের মোলার আয়তন। আচ্ছা, গ্যাসের মোলার আয়তন গেল, ওকে। সো এরপর দেখো আমরা এইখানে যে বের করছি এটা আমরা কি, যে কি পরিমাণ নিয়ে আমরা কাজ করব সেইটা, এই বিটা কি আমাদের সেই আয়তন, এটা কি আমাদের এই এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, এসটা কি আমাদের মোলারিটি। হ্যাঁ, সো এসে পরিচয় লিখে নাও এখানে, এটা হলো কি আমাদের মোলারিটি। এর নাম কি ভাই আমাদের, মোলারিটি। ওকে, সো এই ফর্মুলা যদি মনে থাকে তোমার, যে এস ইকুয়াল টু কত, মনে রাখার দরকার নেই, এই সূত্র মনে রাখার দরকার নেই। এই সূত্রটা মনে রাখার কোনো দরকার নাই। কেন নাই? তুমি জাস্ট ডেফিনেশনটা মাথায় রাখবা, মোলারিটি মানে কি। এখানে সূত্রটিতে অনেক কিছু লেখাই ছিল, অনেক প্রমাণ করছি, এর আগে কথাবার্তা বলছি, ভুলে যাও, কোনো আপত্তি নেই। কিন্তু একটা জিনিস তোমাকে ডেফিনেটলি মনে রাখতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ মোলারিটি। ডেফিনেশন মনে রাখো, সূত্র নিজে বানাই ফেলতে পারবা পরীক্ষার হলে। আমি তোমার বললাম মোলারিটি বের করতে বললাম, কিন্তু তুমি এখানে পড়ছো W/m, এই যে এখানে তুমি পড়ছো কি S ইকুয়াল টু W ইন্টু 1000/MB, কিন্তু তোমার আমি ইনফরমেশন দিছি এমন ভাবে, সেখানে তোমার বলা আছে অণু পরমাণু সংখ্যা দিয়ে দিছি। তোমার আমি বলছি তার মোলারিটি বের করতে। ডেফিনেশন যদি তুমি না বুঝো, তুমি এখানে শুধু মুখস্থ করে দিস ইকুয়াল টু এটা, তুমি এই অঙ্ক করতে গেলে একটা প্যাচ খাবা। তখন তুমি যে আগে মোল টোল বের করে কোনো একটা কায়দা কারণ করে তুমি এদিকে আসবে। সো তুমি বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমতী মেয়ে, তোমরা আসলে এত কাহিনী কেন করবা, রাইট? সায়েন্সে পড়ো না, সায়েন্সে পড়া মানে কি, প্রবলেম সলভ করতে হবে তোমাকে একদিন। সো প্রবলেম বাড়াবা কেন, সহজ করবা। আমাদের সাথে শর্টকাট লিখলে কেটে দেয়, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। শর্টকাট লিখলে আরো তাকে বেশি নাম্বার দেওয়া উচিত, কারণ সে তো ফিউচার ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, সে তো প্রবলেম সলভ করবে ইজি ওয়েতে, রাইট? স্মার্টলি সে ডিল করবে বিষয়টাকে। তো সেখানে সে যদি একটা জিনিসকে শর্টকাটে করতে পারে, তাকে তো স্বাগতম জানানো উচিত, নাম্বার কাটার কোনো দরকার ছিল না। যাই হোক, এখন তুমি যদি এখানকার সবকিছু ভুলে যাও, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। শুধুমাত্র মনে রাখবা মোলারিটি মানে হচ্ছে আমাদের W/m, S ইকুয়াল টু N/V। S ইকুয়াল টু কি আমাদের N/V, বিটা অবশ্যই থাকবে লিটারে। আমাদের কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলো? S ইকুয়াল টু কি আমাদের N/V, S ইকুয়াল টু N/V। তাহলে N ইজ ইকুয়াল টু কত? N ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের SB। N ইজ ইকুয়াল টু কি গেল আমার এখানে SB। জাস্ট এইটা মাথায় রাখো, তোমরা আর একটা জিনিসপত্র এখান থেকে পড়বা। আচ্ছা, এইখানে একটা জিনিস হয়তো আমি বলি নাই, বলছিলাম মনে আছে, তোমার এখানে টেম্পারেচার তুমি কখনো চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? কখনো চেঞ্জ করতে পারবা না। আচ্ছা, তো তুমি এখানে মোলার দ্রবণ কিভাবে তৈরি করবা? দেখো এখানে লেখা আছে যে প্রথমে নির্দিষ্ট আয়তনভিত্তিক ফ্লাক্সে W গ্রাম দ্রব্য ওজন করে নিয়ে ফ্লাক্সে ঢালতে হবে। এখানে W গ্রামই কেন নিতে হবে? দেখো তুমি এখানে প্রস্তুত করো। আচ্ছা, এখানে যদি বলা হয় আমাদের প্রমাণ দ্রবণ, তার মানে তুমি এটা কি জানো, কনসেন্ট্রেশন জানো অলরেডি।
তারপর ফ্লাক্সে খানিকটা পানি যুক্ত করে জাকিয়ে নিতে হবে, এতে পদার্থটির দ্রবণ তৈরি করা হবে। তারপর সাবধানতা অবলম্বন করে একটি নির্দিষ্ট দাগ পর্যন্ত পানির দ্বারা পূর্ণ করলে এস মোলার দ্রবণ প্রস্তুত করা হবে। এই যে দেখো কি বলছে, এখানে আমাদের এস মোলার দ্রবণ প্রস্তুত হবে। আর এইখানে কি নিয়েছি আমি, কিন্তু এটাকে ওয়েট দিয়ে মেপে নিয়েছি আগে, যে আমি যেই পদার্থটা নিলাম এইখানে, যেই জৈব মানে যেই যৌগটা নিব সেটাকে আমরা এখানে অবশ্যই পরিমাপ করে নিব। ঠিক আছে। আচ্ছা, আর এখানে বলে কখনো প্রমাণ দ্রবণ, কি বলে বলতো? প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ যদি এই কথা বলা থাকে, তার মানে এটা আসলে কি দাঁড়াইতেছে আমার এইখানে? এটা হচ্ছে আমাদের যে ঘনমাত্রা অলরেডি জানি আমরা, ঘনমাত্রা জানা। ওকে, এখন একটা জিনিস তোমরা এখানে দেখো, তোমাদের বা আমাদের ম্যাথ করতে গেলে যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে ডেসিমোলার, সেমিমোলার, মিলিমোলার, এগুলো কাজে লাগবে আমাদের। তো এটা আসলে মনে রাখা মাঝে মাঝে আমি ভুলাই ফেলাই। তো এখানে জাস্ট মনে রাখবে হবে যে মো সে ডে সি মি, কি বললাম? চাইনিজ শব্দ বলছে এটা। আজকে গিয়ে ভাষা বললাম, আমি চাইনিজ পারি কিভাবে? এই যে মোসে ডে সি মি, রাইট? কি একবার মোসে ডেসি মি। সো মোসে ডেসি মি, কোনটায় কি হয় যারা একটু চালাচ্ছো তারা অলরেডি বুঝে গেছো। তো একটা আমাদেরকে এখানে মোলার, এটা কি আমাদের মোলার, কি হয়? মোলার। চালাক লোকজন দেখো কি হয়? মোলার। সেতে কি ব্যাপার এখানে? সেন্টিমোলার, কি হবে? সেন্টি খোর নাকি মোলার? সেন্টি মোলার। আচ্ছা, ডেসিতে কি হবে? ডেসিমোলার, আর শেষে মিতে মিলি মোলার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডেতে আমার কি? ডেসিমোলার। সেন্টিনারে সেমিমোলার, সেমি মোলার। আর এইটা হবে সেন্টিমোলার, সেন্টিখোর, সেন্টি মোলার। আচ্ছা, ডেসিমোলার, এটা কি আমাদের মিলি। মিলিমোলার। এখন কথা হচ্ছে ভাইয়া, এত আমরা জানি যে মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, মিলিমোলার আমরা জানি, কিন্তু কার মান কত সেটা আমরা জানি না। কার মান কত সেটা আমাদের মনে থাকে না। তো মোলারটা হচ্ছে 1, মোলারটা কি আমাদের 1। এখন তারপর তুমি পাবা এখানে 0.5, তারপর পাবা 0.1, তারপর 0.01, তারপর কি 0.01। এখন সবগুলোর আমাদের একক কি হবে? মোল পার লিটার। একটু ওখানে দেখাইছিলাম, কি লেখা ছিল? মোল পার লিটার। তো যেটা আমাদের মোলার, যেটাকে আমার এইখানে মোলার, যেটা আমার এইখানে মোলার, সেটা হবে কি আমাদের 1 m বা 1 মোল পার লিটার। সেমিমোলার 0.5। আচ্ছা, ডেসিতে কি হবে এইখানে? 0.1, সেন্টি 0.01, মিলিতে 0.001। ওকে, আচ্ছা। আর মনে রাখবো এইখানে আমাদের যে আমাদের এই মোলারিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। মোলারিটি আমাদের তাপমাত্রার উপর নির্ভর করে, এটা মাথায় রাখতে হবে অবশ্যই। কথা বুঝছো? আচ্ছা, মোলারিটি সবসময় মনে রাখবা কিসের নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে।
নির্ভর করে। এটা তো দেখাইলাম। এইখানে আমাদের বলছে এইখানে যে মিলিলিটার এত মিলিলিটার, সেমিমোলার এত। আচ্ছা, সেমিমোলার কথা বলছে না, তার মানে কি 0.5 মোল পার লিটার প্রস্তুত করতে বলছে এইখানে। তার মানে আমার এখানে ডাব্লিউ বের দেখাইতে হবে যে আমার কতটুকু লাগবে এইটা প্রস্তুত করতে গেলে। এখানে আমরা দেখো একটু বলছিলাম এইখানে মোলার দ্রবণ, আমি যেরকম লিখি তুমি এর থেকে সহজ করে লিখবে। হ্যাঁ, মোলার দ্রবণ। তোমার স্যার যা লেখা তুমি এটা লিখবে কিসের জন্য বাবা? তুমি একটু হইতেছে আগে আইডিয়া নাও কিভাবে এটা সলভ করতে হয়, দেন তুমি নিজের মতো সলভ করবা। তোমার টিচার যে লিখছে লিখতে হবে, তোমার বুদ্ধি পাবে, তাইলে পারবে না, বুদ্ধি আরো কমবে। এস ইজ ইকুয়াল টু, আমরা এখানে কি পড়ছিলাম, এন ডিভাইডেড বাই কত ছিল, ভি লিটারে ছিল, রাইট? আচ্ছা, এখন এখানে বলছে প্রস্তুত করতে আমার, তার মানে আমার এখানে ডাব্লিউ লাগবে যে কতটুকু আমারই লাগবে, এই যে সোডিয়াম কার্বনেট লাগবে। তাহলে এস ইজ ইকুয়াল টু, উপরে গেছে আমাদের ডাব্লিউ বাই এম, নিচে কত আমাদের ভি লিটারে হবে ডেফিনেটলি। সো এই যে ডাব্লিউ বাই এম এখানে রাখলাম, আর ইকুয়াল টু এখানে এস বি। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এস এম বি বাই হচ্ছে কত আমার এখানে 1000। সূত্র যদি আগে লেখা ছিল, বাট আমরা এটা দেখে বসাই না, আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে এখানে আবার বসাইলাম। কেন? কারণ আমরা তো সূত্র মুখস্থ করবো না। সো ডাব্লিউ ইজ ইকুয়াল টু, ওইখানে এস হচ্ছে আমাদের কি, দেখো বলা আছে সেমিমোলার, এস মানে এখানে ঘনমাত্রাটা আছে 0.05 ইন্টু এই এম দেওয়া আছে এখানে, সোডিয়াম কার্বনেটের কত 106, তাহলে 106 ইন্টু এই বি হইতেছে এখানে এত, সো যে 200 ইন্টু 10⁻³ আচ্ছা, নিচে আমার 1000। এখন ওইখানে আমরা কেন -3 করলাম, কারণ এখানে দেখো বলাই আছে কি লিখতে হবে লিটারে অবশ্যই, কারণ এখানে 1 লিটারের দ্রব্যের কথা বলে আসছিলাম ডেফিনেশনে। তো ডেফিনেশন তুমি যা বলছো তুমি তো তাই লিখবা, রাইট? তুমি তো নিজের মতো করে কিছু এখানে বসাইলে হবে না রে বাবা। তো এখন দেখো একটা কাজ এখানে আমরা করে ফেলছি আবার, সেটা হলো যে এইখানে এখানে গুণ করার পরে, এখানে আবার বোকার মতো একটা এখানে নিচে 1000 বসাই দিছি, সেটা কিন্তু পাপ হয়ে গেছে। একটু পাপ কাজ থেকে বের হয়ে আসো, পাপ থেকে বের হয়ে আসো। কিভাবে বের হবো দেখো, যে এস হচ্ছে 0.05, ভেরি গুড, ইন্টু এম হচ্ছে 106 যদি সোডিয়াম কার্বনেট, আর বি হচ্ছে আমার এইখানে 200 স্টেপ বসাই দাও, কারণ তুমি অলরেডি নিচে কিন্তু 1000 দিয়ে ভাগ করে ফেলছো, সো নিচে আর এক্সট্রা করে ভাগ করার দরকার নেই। সো উপরে আমাদের 0.5, সরি 0.05 না, 0.05। ইন্টু 106 ইন্টু 200 1000, সো 10.6 গ্রাম দরকার। সো 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট লাগবে। সো এই দ্রবণটা প্রস্তুত করতে কি লিখবে এখানে, লিখবা হচ্ছে দেখো, লিখবা 200 মিলিলিটার, 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে 10.6 গ্রাম দরকার সোডিয়াম কার্বনেট। দরকার। তাহলে যে এটা তুমি কোত্থেকে পাবা, তুমি এটা কিন্তু যে এইখান থেকে পাবা। দেখো বলা ছিল কি, প্রথমে নির্দিষ্ট পরিমাণ আয়তনভিত্তিক ফ্লাস্কে W গ্রাম দ্রবণ ওজন করে ফ্লাস্কে ঢালতে হবে। তো দেখো এই যে আমরা এখানে বের করে নিলাম, কতটুকু নিতে হবে এখানে মেপে,
10.6 গ্রাম মেপে কি করবো আমরা ফ্লাক্সের ভিতরে রাখবো। কথা বোঝা গেল? আমরা কিন্তু এখানে দ্রবণটা প্রস্তুত করে ফেললাম অলরেডি। দেখো ভাইয়া, বোর্ড কোশ্চেন সলভ করো, ভালো নাম্বার পাবো পরীক্ষায়, ঠিক আছে? বোর্ড কোশ্চেন সলভ না করলে ভালো নাম্বার উঠাতে পারবো না, দেশের যে কথাবার্তা চলে আর কি। তো বলা হয়েছে 1 নং বিকের অতিরিক্ত 100 ml, দেখো 100 ml পানি যোগ করার পরে উক্ত লবণের দ্রবণের ঘনমাত্রা কত হবে নির্ণয় করো। সো এটা ধর 1 নং। এখন 100 ml 0.1 m সোডিয়াম কার্বনের দ্রবণ এখানে আছে, এখানে আমরা আরো অতিরিক্ত 100 ml পানি অ্যাড করব। তো তখন এইটার মানে আমরা জানি যে এখানে তাকে আমরা লঘু করে ফেলতেছি, তাহলে তখন তার ঘনমাত্রা কত হবে সেটা আমরা এখানে বের করতে হবে। তো দেখো এইটা আমরা সহজভাবে চিন্তা করতে পারি। আমি তোমার 2টা নিয়ম শিখাই এখানে, এই ম্যাটারে 2টা নিয়ম শিখাই তোমার। আগে বড়টা শিখে দিলে, দেখো বড়টা কিভাবে করবা। তোমার দ্রবণটা কার, তুমি কার মেপে নিতেছো, এখান থেকে তুমি মেপে নিতেছো সোডিয়াম কার্বনেটকে, সোডিয়াম কার্বনেটকে। তুমি এখানে কোথায় কত নিতেছো? 0.1 m। আমরা বলছিলাম কি যে 1 লিটারে যত মোল দ্রবণ থাকে সেটা নাকি আমরা এখানে মোলার দ্রবণ। আমরা এখানে বলে নেই যে 1000 বা 1000 ml, 1000 ml। দেখো আমরা একটু বড় করে করি নর্মাল নিয়মে, তোমাদের এরকম করাতে ইউজ টু। এত ml এ কত মোলার নিব এখানে আমরা 1। তো দেখো সোডিয়াম কার্বনেটের ইয়া কত, অ্যাটমিক মাস কত, মোলার ভর হচ্ছে 106। তো 106 আমাদের কোথায় আছে? 106 আছে আমাদের এই যে 1000 ml 1 m দ্রবণের ভিতরে। তাহলে লেখো 1000 ml 1 m দ্রবণে একশো 6 গ্রাম। এই গেল আমাদের প্রথম লাইনটা। এখন আমার তো লাগবে আসলে কোথায়, আমার লাগবে হচ্ছে ওই যে 100তে আর 0.1 কতটুকু আছে, কথাটা মনে হয় বুঝো নাই। দেখো আমি এইখান থেকে আগে দেখব যে আমরা যেটা এখানে নিতেছি এই যে 106 গ্রাম, এখানে আমাদের অলরেডি সোডিয়াম কার্বন যে আছে সেটা কোথায় আছে, সেটা হচ্ছে যে 1000 1 m এর ভিতরে আছে। এবার আমি দেখবো এইখানে তাহলে আমরা যদি এখানে 100 ml এখানে অ্যাড করতেছি পানি, আর ওইখানে অতিরিক্ত পানি এখানে যোগ করতেছি, তাহলে এর ভিতরে এখন সোডিয়াম কার্বনের পরিমাণটা কত। তাহলে এখানে আবার 0.1 m নিতেছি আমরা, রাইট? তাহলে এখানে কি লিখবো, ওই যে 100, এই যে এইখানে 100 ml 0.1 m দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে, কতটুকু আছে দেখো। তাহলে এখন দেখো আমার এইখানে কি বেশি হবে নাকি কম হবে? উপরে ছিল আমাদের হচ্ছে কত 1000, নিচে আছে 100, তাহলে অবশ্যই এখানে কম হওয়ার কথা। তো কি করবা, এখানে ডিভাইড করে দাও। উপরে লেখা হচ্ছে যে উপরে কি লিখবা, উপরে লেখো 100 ইন্টু 0.1 ইন্টু কত 106, আর নিচে হচ্ছে কত 1000। আচ্ছা ক্যালকুলেশন করলাম, এরকম থাকলো, এরকম থাকো। তো ধরো এখানে ডাব্লিউটা পাই গেছি আমরা অলরেডি, এতটুকু ডাব্লিউ আছে আমার এখানে। আমার লাগবে কি আসলে, আমার লাগবে আমরা কিন্তু এইটা পাই গেছি যে এখানে 1000 আছে 106, তাহলে 0.1 m আর 1 এর ভিতরে 0.1 m 1 m এর ভিতরে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে সেটা সময় এই পরিমাণ। সো দ্যাট মিনস ডাব্লিউ এর কাছে এখন অলরেডি আছে। আমার লাগবে এইখানে যদি আমি 100 ml পানি যোগ করি তখন তার ঘনমাত্রা কত হবে, এইটা আমার লাগবে।
তো এইটা বের করার জন্য আমরা যে এই সূত্র এখানে শিখে আসছিলাম যে এস ইকুয়াল টু কত, ওই যে ডাব্লিউ, বাই এম বি লিটার। সো এস ইকুয়াল টু আমরা এখানে বের করছিলাম মনে হয়, আচ্ছা উপর বের করছিলাম, এই যে উপর বের করছিলাম এখানে যে 100 বা 1000 ডাব্লিউ বাই কত এম বি। আমরা এখন ওইখানে বসাইতে পারি, কারণ আমার কাছে ডাব্লিউ কিন্তু অলরেডি বের করা হয়ে গেছে এখানে, তাই না? তাহলে এখন আবার আমরা জানি, লিখবা আমরা জানি, আমরা জানি। তোমরা কি জানো? তোমরা যেটা জানো সেটা হলো এইটা জানো তোমরা, দেখো এই যে এইটা এস ইজ ইকুয়াল টু 1000 ডাব্লিউ বাই কত এম বি, তোমরা এটা জানো। তো দেখো এই যে 1000 ইন্টু ডাব্লিউ, এটা ক্যালকুলেশন করে নিয়ে আসো, বা চাইলে এখানে বসাই একটু পাশে সিপাই। উপরে আমাদের 100 ইন্টু হচ্ছে 0.1 ইন্টু 106 বাই কত 3, তো 1.06, 1.06 নিচে আমাদের এমবি। সো সোডিয়াম কার্বনেটের কথা এখানে যেহেতু বলা হয়েছে, সো এটা আমাদের 106 বুঝলাম, ইন্টু এখন অলরেডি এখানে 100 ml করা হয়েছে, আরো এখানে 100 যোগ করছে, তাহলে মোট কত হইলো 200। কথা বুঝছো? মোট কত আমার এখানে গেল 200। এখন এইখানে আমার মত করে আবার 10 টু দি পাওয়ার -3 গুণ করে দিবা, তাহলে হবে না। কেন হবে না? কারণ অলরেডি তুমি এই লিটারের জন্য, এটা লিটার নিতে নেওয়ার জন্য তুমি এখানে অলরেডি 100 গুণ করে ফেলছো। আবার এখানে যদি করো আমার মতন, তাহলে কিন্তু ভুল। তাহলে কি ভুল? যার ইনটু 1.06 বাই কত 106 ইনটু 200, সো 0.05। এইবার দেখো এত মোলার বা মোল পার লিটার বরাবর। সো এই অ্যাপ্রোচে করা দরকার নাই, এই অ্যাপ্রোচে করা দরকার নাই। এটা ভুল হয়েছে তা না, সঠিক, কিন্তু করবো না। কেন করবো না? ভালো লাগে না, তাই করবো না। কারণটা কি? স্মার্ট ছেলে মানুষ, স্মার্ট বাংলাদেশ করতেছো, তোমার চিন্তা স্মার্ট চিন্তা। কিরকমের তোমার চিন্তা স্মার্ট হবে? তো দেখো, তুমি ডেফিনেশনে বলে আসছো আমাদের এইখানে থাকতে হবে এন মোল, যদি এখানে দ্রব্য থাকে, হ্যাঁ, তাহলে আমরা এখানে বলছিলাম যে মোলার দ্রবণ বা মোলারিটি এস ইজ ইকুয়াল টু কত এন বাই কত বি। তো দেখো যে এস ইকুয়াল টু আমার লাগবে হচ্ছে এন, তো এন তো আমি এখান থেকে বের করতে পারি, যে আমার বি আর এস দেওয়া আছে, গুণ করে ফেলো, দুইটা গুণ করে ফেলো। তো সিপা এখানে লেখো যে এন ইজ ইকুয়াল টু এন বি, এন ইজ ইকুয়াল টু এস বি, এস ইন্টু বি লিটার ডেফিনেটলি। তাহলে এস হচ্ছে কত আমাদের 0.1, আর এটা হচ্ছে কত আমাদের 100 ইন্টু 10 টু দি পাওয়ার -3। সো করো, সো 0.1 ইন্টু 100 ইন্টু 10 টু দি পাওয়ার কত -3, তো 0.01 মোল। সো উপরে আমাদের কত 0.01, আর নিচে আমাদের কত 200 10 টু দি পাওয়ার -3। Oh. So 0.05. এইভাবে করলে হয়ে যায়। এখন যারা আরো বেশি স্মার্ট, তারা আমার মতো করে এখানে খ্যাত টুক করবে না, ওরা এই যে এইখানেই করে ফেলবে। এন মানে ওদের কাছে কি এস ইন্টু বি। সেজন্য বলছিলাম তুমি এই যে মোলারিটি বের করার ক্ষেত্রে এই সূত্র ভুলে যাও, এই সূত্র ভুলে যাও, এই সূত্র কি ভুলে যাও।
দরকার নেই মনে রাখা দরকার নাই। তুমি এটা মনে রাখবা, তাহলে অঙ্ক সহজ, বুঝছো? তাহলে কি অঙ্ক সহজ, যেভাবেই থাকুক না কেন, এইখানে যেভাবেই থাকুক না কেন তুমি পারবা। শুরুতে বলছিলাম এই সূত্র মুখস্থ করতে গেলে যেটা হবে, তোমার ডাব্লিউ বের করা লাগবে, দেন এখানে বসাই ক্যালকুলেশন করতে হবে। টাইম কনজিউমিং, এত সময় নেই, এভাবে করো, হবে। যদি মার্কস না দেয় টিচার ধরে নিয়ে এসো, ব্যবস্থা করবো। কেন ডেফিনেশন আসতে ঠিকই আছি, কাটবে কেন, শর্টকাট তো মারি নেই। সাইফ ও শাওন একটা বিকারে 2.5 বেকিং পাউডার নিয়ে 250 ml দ্রবণ প্রস্তুত করলো। অন্যটি বিকারে এত ml HC এর প্রস্তুত ছিল। বলছে উদ্দীপকে প্রথম দ্রবণের ঘনমাত্রা কত। দেখো তোমার এখানে বের করতে বলছে ঘনমাত্রা, তো বের করতে বলছে কি আমার এখানে ঘনমাত্রা। এখন ঘনমাত্রা বের করার জন্য আমরা এখানে যেটা জানি, আমরা এখানে কি জানি বলতো বাবা, আমরা জানি যে মোলারিটি বলছে না ঘনমাত্রা, ঘনমাত্রা S is equal to N divided by B। এখন এইখানে বলছে আমাদের বেকিং পাউডার কথা বলছে। বেকিং পাউডার কেউ চিনো, খাইছো জীবনে? কেউ খাই দেখবা, মজা আছে, বুঝছো? বেকিং পাউডার একটু খাই দেখবা, মজা আছে। সোডিয়াম বাই কার্বনেট, বুঝে গেল? সোডিয়াম বাই কার্বনেট খাবা। সো বেকিং পাউডার সোডিয়াম বাই কার্বনেট তো এখন এইটা আমি হইতেছে এত ml নিয়ে, মানে এত গ্রাম নিয়ে এত ml এর ভিতরে তাকে দ্রবীভূত করে ফেলছি। দ্রবীভূত করার পরে দেন আমি এইখানে বললাম যে এটার ঘনমাত্রা কত। এখন তাহলে আমি কতটুকু নিচে এইখানে 4.2 কারেন্ট এসি বেকিং পাউডার মানে সোডিয়াম বাই কার্বনেট। তাহলে আমার এখানে কত, W/M, ইজিলি আমরা বুঝতে পারলাম। W কত আমার এখানে হবে, M হবে। সো W/M হইলে N তো জানি, মানে সরি W তো জানি, তাহলে M কত, 84। তাহলে বসাই দাও, N মানে কত আমাদের, W/M, W হচ্ছে 4.2 আর M কত 84, B কত গিভেন, B গিভেন। সূত্রে বসাও, অঙ্ক শেষ। সূত্রে বসাও, অঙ্ক কি আমাদের শেষ। 4.2 এখানে বাই হচ্ছে 84, নিচে গেলে আমাদের 250 ইন্টু 10⁻³ আচ্ছা 0.125। বুঝছো? আচ্ছা 1 মিনিট। তাহলে 4.2 ইন্টু উপরে আমাদের হচ্ছে 1000, 84 আরে 200 মাইনাস 0.2, এত ক্লিয়ার? এখানে দেখলে কি মনে হয় কম লিখছি না, নাম্বার দেওয়ার কথা এরকম না, নাম্বার দিবে। তুমি তো জানোই এইটা যে কি মোলারিটি কি, তাহলে তুমি অন্য কিছু করতে বাবা। বিকার বলছে বিকার এতে আরো 50 ml পানি যোগ করা হলো যৌগদ্বয়ের ঘনমাত্রা তুলনা করতে বলছে এখানে আমাদের। তো দেখো এক পাশে আছে সোডিয়াম কার্বনেট যেখানে আমাদের 22 গ্রাম নেওয়া হয়েছে, আর এক পাশে আছে বিকার বি যেখানে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়েছে। এখন এইখানে তুমি আরো এক্সট্রা করে 250 ml পানি এখানে অ্যাড করে ফেলছো। তুমি এক্সট্রা করে আর ওইখানে 50 ml মানে 50 ml পানি এখানে অ্যাড করছো, আরো 50 অ্যাড করছো। এখন দ্রবণের মোট পানি কত? মোট পানি হচ্ছে তোমার যে এইখানে হচ্ছে 150 আর এইখানে আছে অলরেডি 50, 200 হয়েছে। এইটা একটা কথা বোঝা গেল। এখন তুমি এই যৌগটা ঘনমাত্রা বের করবা আর এটা আলাদা করে বের করবা। এখানে কিন্তু আমাদের কত আছে, এখানে আছে 150,
ml দেখো দেওয়া আছে is also given 150 ml given আর এইখানে এই যে 150 প্লাস হচ্ছে আমাদের 50 সো মোট 200 সো এখন দুইটা ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা বের করে দেন কম্পেয়ার করবা পারবা না বলো দুইটা এখন ইন্ডিভিজুয়াল ঘনমাত্রা বের করবা বের করে জাস্ট কম্পেয়ার করবা কোনটা ক্ষেত্রে কত হবে এটাই হলো কাজ তোমার বুঝছো তাহলে দেখো যে লেটস সে লেখো এখানে বিকার এ এর ক্ষেত্রে তো ওর ক্ষেত্রে তুমি এখানে কি বসাবা বিকার এর ক্ষেত্রে কি বসাবে এখানে তুমি তো এখানে লেখো যে s ইজ ইকুয়াল টু w বাই কত m যদি লেখো এখানে বাই হচ্ছে কত b আচ্ছা তো s ইজ ইকুয়াল টু এন্ড বলা হয় সোডিয়াম কার্বনেট তাহলে w এখানে দেওয়া আছে 22 আচ্ছা আর m কত 106 আর b কত b হইতেছে আমাদের 200 ইনটু 10 টু দি পাওয়ার কত -3 আচ্ছা কম্পেয়ার করি আমরা সো 22 বাই হলো আমাদের 106 এর নিচে আর ডিভাইড লাগাইতে হইবে সেটা এই কই গেল এই হ্যাঁ দেখুন কাম 22 106 200 ইনটু 10 টু দি পাওয়ার -3 আচ্ছা সেটা করলে হয় আমাদের দেখো 22 ইনটু 2 3 বাই 84 ইনটু 200 সো 1.30 এটা করলে হয় 1.309 এত মোল পার লিটার বা মোল আমাদের আর একটা বিকার এখানে আছে বিকার বি আছে তো বিতে কি বাবা সে এটাকে বলো S1 বললো কি আমাদের S1 আর এটা বললো আমরা S2 সো S2 ইকুয়াল টু উপরে আমাদের এইখানে কত থাকবে 22 ইন্টু 1000 উপর থেকে নিচে চলে আসবে নিচ থেকে উপর চলে যাইবে আর এম সালফিউরিক অ্যাসিড এম কত রে বাবা সালফিউরিক অ্যাসিড এমটা কত কারণ 98 মনে আছে 98 মনে আছে 98 ইন্টু বি হইতেছে কত 150 এটা কিন্তু সঠিক না দেখো খাতা লেখা আছে তোমাদের সবই ঠিক আছে আমি এখানে শুধু 98 বসাবো আর উপরে হচ্ছে 22 তো এটা হবে আমাদের 50 সো 1.49 এত সো কম্পারেটিভলি চিন্তা করতে গেলে এটা মোলারিটি বেশি এখানে 1.49 সো এটি তোমার এখানে যা শূন্য করে দেখাইতে বলছে এখানে এক্সেলটা দিতে মেজর পার্থক্যটা কি আর কিছু না আচ্ছা আই থিংক তোমরা এগুলো এখন পারবা সো দেখো এখানে বলছে যে এত মিলি সোডিয়াম কার্বনেটের সেমিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ দ্রব্য লাগবে সেমিমোলার কথা বলছে না 0.5 কি পরিমাণ লাগবে ডাবল বের করতে বলছে সো W ইজ ইকুয়াল টু উপরে আমাদের কত SMB বাই 1000 এখন S মানে 0.5 M মানে 106 B মানে আমার এখানে 250 নিচে একটা 1000 তুমি বল ভাই আপনি মুখস্থ রাখলেন কেন কারণ MCQ বুঝছো এটা কি MCQ 0.5 ইন্টু 106 ইন্টু 250 ইন বাই 1000 13.25 25 পালাবাইন এটা করবি কঠিন কোশ্চেন দিলাম এটা তোকে হোমওয়ার্ক হিসেবে এটা কি বাসায় অবশ্যই করবি মাস্ট বি করবি করে অ্যান্সারটা বলিস কত হইছে
আচ্ছা, ওকে, দেন আসো। আচ্ছা, এইটা বাসায় মানে এটা অলরেডি করে ফেলছি, কিন্তু তোমরা এটা কিন্তু করছো এক জায়গায়, কথা করে জানো, এটা হচ্ছে আগের টাইপে করে ফেলছো অলরেডি। এটা এখানে বারবার কেন আসলো দেখি তো। এটা এইখানে করছো, এই যে এটা করছো অলরেডি। সো এখানে আরেকবার করবা, এখন নিজেরা করবা, বুঝছো, এটা এখন নিজেরা করবা। আচ্ছা, আর এইটার ব্যবস্থা কি দেখো, 1.9 নং পাত্রে পানি যোগ করলে এত ml দ্রবণ তৈরি করলে দ্রবণের মোলারিটি কত হবে? তখন এস চাইছে এখানে আমার কাছে, উপরে আমার কি যাইবে, উপরে হচ্ছে 50 গ্রাম দেওয়া আছে এখানে, রাইট? 50 ইন্টু 1000 দিয়ে এখানে গুণ করো, নিচেটা এমপি বসাই দাও। তাহলে এম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামটা 100 মনে হয় যেন, ইন্টু আর বি কত 500। এই তো কাহিনী। তাহলে উপরে গেলে আমাদের কত 550 ইন্টু 1000 বাই হচ্ছে 100 ইন্টু 500, সো 1 আছে। হ্যাঁ, কথা বুঝছো? আচ্ছা, তো এই গেল আমাদের মোলারিটির আইডিয়াটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মোলারিটি আইডিয়া। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের সংযুক্তি, যে শতকরা সংযুক্তি। আমি বলছিলাম না যে এইগুলারে এমন একটা কৌশল নিয়ে আসবো ক্লাসের কোন একটা পার্টে বা কোন একটা পর্যায়ে, দেখবো তুমি সবগুলো আসলে একসাথে দিয়ে করতে পারতেছো, ইন্ডিভিজুয়াল কোনো সূত্র মুখস্থ করতে হবে না, কথা বুঝছো? সো এই পার্টটা আমাদের এই পর্যন্তই, আমরা শুধু মোলার দ্রবণ নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে আমরা আরো 2-3টি টপিক নিয়ে আলোচনা করবো। সো আর কয়েকটা ভিডিও দিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তোমাদের, দেন আমরা জৈব যৌগ শুরু করবো।